রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে কামরাঙ্গীর চর। এই চরাঞ্চলে ৮ লাখেরও বেশি লোকের বসতি। এলাকাটির পুরো উত্তর অংশ জুড়ে বুড়িগঙ্গা নদী। একসময় এখানকার বাসিন্দারা এই নদীকে নিজেদের জন্য আশীর্বাদ বলে মনে করতেন। নির্মল পরিবেশ, নদীর জোয়ার ভাটা ও পাখির কলকাকলিতে মুখরিত চরের বাসিন্দারা ছিলেন বেশ সুখী। সময়ের ব্যবধানে দূষিত হয়ে যায় এলাকার পরিবেশ, বিষাক্ত হয়ে ওঠে নদীর পানি। ময়লা আবর্জনা ধুলাবালি যে ফেলা হইতেছে এবং এখানে যে পানি যে দূষিত হইতেছে, এ কারণে এই এলাকার মানুষের অসুবিধা হইতেছে এবং মানুষের রোগ ব্যাধি ছড়াই যেতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে, মশা মাছি উপদ্রব বেশি। আমরা গোসল তো কোন দূরের কথা, আমরা এখানে দাঁড়াইতেই পারি না। আমরা আগে ভালো ছিল, এই বাংলা তো ছিল যে বছর ৫-৬ বছর আগে বহুত ভালো আছে। ট্রেনের ময়লা আবর্জনা, কলকারখানার বিষাক্ত বর্জ্য ও নদীর পাড়ে স্তূপ করে রাখা সিটি কর্পোরেশনের ময়লা নদীর পানিকে এতটাই বিষাক্ত করেছে যে ড্রেনের পানির সাথে এর খুব একটা পার্থক্য দেখা যায় না। কিন্তু নদীর এ পানি ছাড়া এলাকার একটি বিশাল অংশের জনগোষ্ঠীর একদিনও চলে না। গোসল ও থালা বাসন ধোয়া সহ নানা কাজে তাদেরকে ব্যবহার করতে হয় এই পানি। পানি ময়লা, আমরা গোসল করতে কষ্ট হয়, নাহলে তো আমি এই ময়লা পানি চুলকানি হয় না, হ্যাঁ খাওয়াই যায়, আবার অ্যালার্জিও হয়। ময়লা পানিতে থালা বাটি ধুচ্ছেন কেন? ময়লা পানি নাই দি মানে আবার বাসায় যে ধুমু খালে কালি ছাড়ে যাবো। জায়গার অভাবে নোংরা পরিবেশে নদীর পাড়েই সারাদিন কাটে কোমলমতি শিশুদের। অভাবগ্রস্ত অনেক শিশুকে এই বিষাক্ত পানিতে প্লাস্টিকের তৈরি সামগ্রী খুঁজতে দেখা যায়। সারাদিনে খুঁজে পাওয়া প্লাস্টিক সামগ্রী বিক্রি করে যে সামান্য অর্থ ওরা পায় তা তুলে দেয় তাদের মায়ের হাতে।
বিষাক্ত নদী এখনও উপার্জনের একমাত্র মাধ্যম হয়ে আছে এখানকার শত শত ডিঙ্গি নৌকার মাঝির জন্য। নদীর এপার থেকে ওপারে লোক আনা নেয়া করে যে আয় হয় তা দিয়ে কোনো মতে চলে যায় তাদের টানাটানির সংসার। কি করবো মানে কাজকর্ম তো নাই, আগে ফল টল বেচতাম, চালানের তো ধরো কিছু চালান কম দেখে অনেক নৌকার মধ্যে আইছি। নদীর নোংরা পানিতে পলিথিনের ব্যাগ পরিষ্কার করার কাজ চলছে। এগুলো ফ্যাক্টরিতে পাঠিয়ে গলিয়ে নানা প্লাস্টিক জাতীয় পণ্য তৈরি করা হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত এ কাজ করে একজন মহিলা পান মাত্র 50 টাকা। অপরদিকে প্রায় একই কাজ করে একজন পুরুষ পান 180 টাকা। কেন এ বৈষম্য? সদুত্তর নেই কারো কাছে। আপনিও যে কাজ করেন তারাও তো একই কাজ করে। একই কাজ করলো, কি পার্থক্যটা কি? পার্থক্যটা আমার আমি যে আমার লাগতেছে আমার খাই দিব, আমার এটা খাচ্ছি বেশি না। নদীর গা ঘেঁষে বাঁশের খুঁটির উপর ঘর তৈরি করে তাতে বসবাস করেন কামরাঙ্গীর চরের শত শত পরিবার। নেই বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা, এমনকি একটু শান্তিতে রান্নাবান্না ও গোসলের কাজ করতে পারেন না গৃহিণীরা। তো বাথরুমের অসুবিধা, পানি ময়লা। আমাদের এখানে টয়লেটের অসুবিধা, তারপর কলের অসুবিধা, গোসল করতে সমস্যা। নাই, তারপর কলের পানি ভালো না, তারপর অনেক সমস্যা, মশা আছে, দিনের বেলা মশা কামড়ায়। দারিদ্র এ চরের মানুষের নিত্যদিনের সঙ্গী, কিন্তু তাতে কি? অন্যের দুঃখে ব্যথিত হন তারাও। সাধ্যমতো চাঁদা তুলে দেশের দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় কবলিত মানুষের জন্য ত্রাণ পাঠাতে ব্যস্ত দেখা যায় এলাকার বেশ কিছু লোককে। ত্রাণের টাকায় কেনা এসব পণ্য কারো হাতে না দিয়ে নিজেদেরই কয়েকজন বিশ্বস্ত লোক পাঠিয়ে তা বিতরণ করবেন বলে জানালেন তারা। আমরা এখানে ওই বরিশালে ঘূর্ণিঝড়ের জন্য আমরা ত্রাণ তহবিলে কানেকশন করে এটা ওখানে পাঠাইতেছি। কোত্থেকে কালেকশন করছেন? এটা আমাদের এলাকার থেকে প্রত্যেক বাড়ির থেকে আমরা কানেকশন করছি, এবং শাড়ি আছে, লুঙ্গি আছে, ডাল, চাল, তেল, মোমবাতি আর অন্যান্য খাদ্য আছে, এটা আমরা ওখানে পাঠাইতেছি। এলাকার রাস্তাঘাট শুরু হওয়ায় ক্ষুব্ধ অনেকেই। গিঞ্জি পরিবেশে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কাও রয়েছে অনেকেরই। শাখা রাস্তাটি আমাদের বড় করতে হবে। যেরকম আপনার একটা আগুন যদি লেগে যায়, ফায়ার সার্ভিস এখানে আসতে পারবো না। শাখা রোড এবং আমাদের যেই কামরাঙ্গীর চরে ব্যাটারি ঘাটের যে আপনার ইসলামনগরের মেন রোডটা, এই মেন রোডটা আরও বড় করতে হবে। কামরাঙ্গীর চরের মানুষ নিজেদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে দিন দিন এই এলাকায় লোকবসতি যেভাবে বেড়ে চলছে, তাতে এখানকার পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
শুধুমাত্র মা, বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান নিয়ে একটু শান্তিতে জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন এখানকার সরল মনা মানুষ।